নাফসি নাফসি বলতে থাকবে, সবাই চুপ হয়ে যাবে। দুনিয়ায় সব জায়গায় কথা বলা যায়, কিন্তু আল্লাহ আদালতে সূরা ইয়াসিন থেকে শোনাচ্ছি, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর আদালতে সেদিন আল্লাহ মুখের ভিতরে কষ্টিপ লাগায় দেবেন, তার মানে মুখটাকে আল্লাহ বন্ধ করে দেবেন। আমার এই দুই হাত কথা বলবে, আমার এই দুই পাও কথা বলবে। লক্ষ্য করেন, আমার দুই হাত কথা বলবে, দুই হাত দুই পাও কথা বলবে, মুখ আমার চলবে না, কথা বলবে না। তার মানে আমার দুই হাত সাক্ষী দেবে, আমার দুই পাও সাক্ষী দেবে। হাত বলবে আল্লাহ এটা তারা জুলুম করেছে, পাও বলবে আমার দ্বারা হেঁটে গেছে। সব সাক্ষী, হাত পাও জবান দেবে না, হাত পাও সেদিন আল্লাহর আদালতে কি দেবে? সাক্ষী দেবে। মানুষ সবাই উঠবেন আল্লাহর আদালতে। আপনারা সবাই উঠলে মনে হয় আমরা হুজুর যারা আছি আমরা মনে হয় উঠবো না। হ্যাঁ বলেন বলেন, উঠতে হবে, সবাই করতে হবে। কার সামনে? কার সামনে? কথা বলা যাবে? কথা বলা যাবে? কেমনে উঠবেন? হাদিস শোনেন। কেমনে উঠবেন? হাদিস শোনেন। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ কোটি কোটি মানুষ সেদিন কেমনে উঠবে? এখন আবু দাউদ শরীফের হাদিস শোনাই, বুখারী জেলবেসানি থেকে হাদিস শোনাই। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন নারী আর পুরুষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর সামনে যেদিন উঠবেন, উলঙ্গ আর উলঙ্গনি অবস্থায় উঠবেন। উলঙ্গ উলঙ্গনি অবস্থায় হাসরের ময়দানে মানুষেরা উঠবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি কোটি মানুষ যেদিন উঠবে, মানুষ যেদিন উলঙ্গ উলঙ্গনি অবস্থায় উঠবে, কেউ কি কারো দিক তাকাবে না? আল্লাহ নবী বললেন না, কেউ কারো দিক তাকাবার কোনো সুযোগ থাকবে না। শুধু মানুষের নাফসি নাফসি বলতে থাকবে। আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা কান লাগান, আমার প্রিয় ভাইরা কান লাগান। ওই দিন মানুষদেরকে আল্লাহ যেদিন উঠাবেন, এখন হাদিস শরীফ থেকে আমি আপনাদেরকে শোনাই। গুনাহগারেরা উঠবে, মুমিনেরা উঠবে। গুনাহগারের মাথার এক হাত অথবা মুঠমাত উপরে, 1 বিঘা পরিমাণ উপরে। হাদিসে 3 রকম এসেছে। ওই প্রচন্ড সূর্যটা নেমে আসবে, মাটিটা তামার মতন গরম হয়ে যাবে। বেঈমানদের জিহ্বাটা ঝুলে একেবারে পুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। সারা হাসরের ময়দানে জুড়ে আওয়াজ হবে পানি 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 বলে চিৎকার হতে থাকবে। এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষেরা সব হায়রান হয়ে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন, আপনি তোমাদের আদি পিতা হযরতে আদম, আপনি আল্লাহ দরবারে দরখাস্ত করুন আমাদের বিচারের কাজটা শেষ হয়ে যাক। হযরতে আদম বলবেন, না আমি পারবো না, আমি পারবো না, কারণ আল্লাহ একটা হুকুমকে, আল্লাহর একটা আইনকে আমি অমান্য করেছিলাম। আজই জানি না কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করেন।